এটা তার ব্যক্তিগত যে ইমেজ, তার যে স্ট্যান্ডিং, সবকিছু মিলিয়ে। তো সেই জন্যে তার মূল যে ভিত্তিটা সেটি হচ্ছে তার সংসদ সদস্য পদ। সেইতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এবং কোনো অবস্থায় আইন কেউ যাতে হাতে তুলে না নেন সে বিষয়টা আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমি বলবো যে যেহেতু তিনি রাজনীতি করেন, এটি রাজনৈতিক বক্তব্য, এটা সেভাবে নেওয়াটাই ভালো। কিন্তু শিক্ষার্থীদেরকে উনি বলে ফেললেন এত সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাই সেই শিক্ষার্থীদেরকে উনি স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা বানিয়ে ফেললেন। তো এটা কি ঠিক হলো ওনার মন্ত্রী? দেখুন, উনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী নন, তিনি একজন অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, পুরুষানুক্রমিক ভাবে। এক, দুই, তৃতীয়ত আপনার তিনি যে বক্তব্যটি রেখেছেন এটি তার দলের অধিকাংশ মানুষের অনুভূতির বহিঃপ্রকাশ বলা যেতে পারে, এবং তিনি সজ্জন মানুষ, তার নিজস্ব একটা ঢং আছে কথা বলার, ব্যক্তিগতভাবে তাকে চিনি, এবং তার পিতাও একটা দীর্ঘ ঐতিহ্যের অধিকারী, এবং স্বাধীনতার সপক্ষে যে বক্তব্যগুলো হাজির করা হয় তা তারা লালন করেন, পালন করেন। তো সেই কারণেই তিনি একটি বক্তব্য হাজির করেছেন। গতকাল রাতে তার সঙ্গে আমার দেখা হয়েছে। ফ্রান্সের আপনার জাতীয় দিবস উপলক্ষে হার এক্সেলেন্সি অ্যাম্বাসেডর ফ্রান্স তিনি রিসেপশনের আয়োজন করেছিলেন ফরাসি দূতাবাসে। সেখানে প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন। তো এই যে বিশেষ অতিথি হিসেবে না গিয়ে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হওয়াটা, এটা তার ব্যক্তিগত যে ইমেজ, তার যে স্ট্যান্ডিং, সবকিছু মিলিয়ে। তো সেই জন্যে তার মূল যে ভিত্তিটা সেটি হচ্ছে তার সংসদ সদস্য পদ, এবং একটি দলের পক্ষ থেকে তিনি নমিনেশনটা পেয়েছেন। সেই দলটি শাসক দল, ফলে শাসক দলের যে ফিলসফি এটা তাকে আপলোড করতেই হবে, এবং সেই বিবেচনায় তাকে এ ধরনের বক্তব্য হাজির করতেই হবে। হয়তো বহিঃপ্রকাশটা এক এক রকম হতে পারে, তিনি তার মতো করে বিষয়টা উপস্থাপন করেছেন। তার জায়গায় যদি আমাদের ফর এক্সাম্পল মাননীয় সেতুমন্ত্রী মহোদয় থাকতেন, তিনি তার ঢঙে তার মতো করে হয়তো উপস্থাপন করতেন। তো সেই জন্য পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট মোদ্দা যে ফিলসফি সেটি একই রকম। আমি কোট করব আমাদের বীর মুক্তিযোদ্ধা, আপনার নবম সেক্টরে অমিত তেজে এবং অকুত ভয় যিনি যুদ্ধ করেছেন, ক্যাপ্টেন শচীন কর্মকার। তিনি সম্প্রতি যে পোস্টগুলো প্রদান করছেন সেটি সঙ্গে আমি বলবো ফিলসফিক্যাল যে বেসিসটা, ডিজুরো যে বেসিসটা, সেটা আমরা খুঁজে পাই আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের যে বক্তব্য তার মধ্যে। অর্থাৎ আপনার এই কোটা, তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, এইটি যাতে অব্যাহত থাকে সেই নিরিখে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাপ্টেন শচীন কর্মকার যে ডিজুরো বেসিসটা আমাদের সামনে উপস্থাপন করেছেন লিখিতভাবে, তারই প্রতিধ্বনি আমরা মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্যে খুঁজে পেয়েছি। এর কনসিকুয়েন্স কি দাঁড়াবে, কোন দিকে যাবে, সে বিষয়টা এখন দেখবার বিষয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, এবং কোনো অবস্থায় আইন কেউ যাতে হাতে তুলে না নেন সে বিষয়টা আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আসলে হুইচ হান্টিং বলে একটা বিষয় আছে, একটা শোরগোলের মধ্যে এ ধরনের কাণ্ড
অন্য ইস্যুতে হতে পারতো, এবং তারই বহিঃপ্রকাশ হয়তো এখানে ঘটছে। আসলে আপনার 3রা নভেম্বর এর মধ্যে বাংলাদেশের নানান রকমের নাটকীয় ঘটনা ঘটবে এরকমের একটি বিশ্লেষণ আমি আপনার শোতে এবং এলসওয়্যার হয়তো আমি হাজির করেছিলাম। সেই প্রেক্ষিতে যদি মিলিয়ে দেখেন, এই যে ভেলোসিটি নিয়ে আপনার মুভমেন্টটা সারা দেশে ছড়িয়ে পড়েছে, এবং সবসময় আমরা দেখেছি বাংলাদেশে যে কোনো পরিবর্তন নিয়ে আসবার ক্ষেত্রে ছাত্র শক্তি কার্যকর ভূমিকা পালন করেছে। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন বিহাইন্ড দ্য কার্টেন, পক্ষে বিপক্ষে, শাসক দল এবং শাসক দলের বাইরে যারা আছেন, সবারই কিন্তু তাদের নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। সেই পার্সপেক্টিভে রেখে বিষয়টা বিশ্লেষণ করাটা ভালো। ধন্যবাদ।